গার্ডেনরিচ মামলায় পুরসভাকে বৎসরা হাইকোর্টের বহুতল বিপর্যয়। হাইকোর্টে রিপোর্ট পেশ করে পুরসভা। খাতায় কলমে সব ভালো লাগছে, আসলে কিছুই হচ্ছে না। অস্ত্রোপচার সফল, তাও রোগী মৃত। রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না। গার্ডেনরিচ মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি, ঠিক কি বললেন আজ? দেখো, সেটা হচ্ছে যে আজ কলকাতা হাইকোর্টের বক্তব্য যে প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না। কলকাতা হাইকোর্টে এরকম হাজার লাখ টাকা করার দিক না কেন, কিন্তু তারপরেও কিছু হবে না। যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করে যান, তাহলে কিন্তু বিল্ডিং এরকম বানানো হবে, বিল্ডিং ভাঙবে, মৃত্যু হবে এবং পলিটিক্যাল স্টেটমেন্ট সামনে আসবে। এটা আমার এই 3 বছরের অভিজ্ঞতা, এমনটাও কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি টি.এস. শিবাঙ্গানাম, প্রধান বিচারপতি। সরকারি আধিকারিকদের হাত বেঁধে তাদেরকে রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বলা হলে তারা কিছুই করতে পারবে না। তাদেরকে ফ্রি হ্যান্ড দিন, তারপর দেখুন কিভাবে কাজ হয়। আপনারা নিজেদের অফিসের সামনে, অর্থাৎ কলকাতা পুরসভা অফিসের সামনে হকার সমস্যা সমাধান করতে পারছেন না, কারণ সদিচ্ছার অভাব। কোনোদিনের সমস্যা সমাধান হবে কি আপনারা মনে করেন? অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে এরভাবে কিন্তু ভৎসনা করেছে কলকাতা পুরসভাকে এবং রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একটা বার্তা আজকে হাইকোর্ট দিয়ে, সেটা হচ্ছে এই যে ফ্রি হ্যান্ড দিতে হবে এবং সদিচ্ছা আনতে হবে, তা নাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের কোনো অর্ডারই কিন্তু কার্যকর হবে না এই ইললিগাল কনস্ট্রাকশন থামাতে বা মৃত্যু থামাতে। ধন্যবাদ অর্ণবাংশু। বহুতল বিপর্যয়, গার্ডেনরিচের বহুতল বিপর্যয় হাইকোর্টে রিপোর্ট পেশ করার পরেই, পুরসভা রিপোর্ট পেশ করার পরেই এই কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। খাতায় কলমে সব ভালো লাগছে, আসলে কিছুই হচ্ছে না। অস্ত্রোপচার সফল, তাও রোগী মৃত। রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।